আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম রান্না করতে। আর এখানে রানবো মাছ, বাংলাদেশের পুঁটি মাছ যেটা বলে, শর্ট পুঁটি না কি বলে সেটা। আর এখানে রান্না করব হচ্ছে আলু, সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। অনেকদিন পরে কিন্তু এই সবজিগুলা পাইছি। যাই হোক, এখন তো সামারের টাইম, এখন এই সবজিগুলো পাওয়া যাবে প্রতিদিনই। আর এখানে আমি যে অনেকগুলো আদা আনছিল, আদাগুলো প্রায় শুকিয়ে গেছে। শুধু সময় পাই না, ভাবলাম যে আজকে যখন হাতে একটু সময় পাইছি, আদাগুলো আমি পরিষ্কার করে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আর এই যে আমি মাছগুলো ভাজি করে নেব। আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়, আর ওদিকে আমি মাছটা হলুদ মরিচ দিয়ে মাখায় নিচ্ছি। নিয়ে যে একে একে কড়ার ভিতরে সব মাছগুলোই দিয়ে দিছি। সবগুলোই একবারে দেওয়া হয়নি, কারণ আমার প্যানটা অনেকটা ছোটো, দুইবার দেওয়া হয়েছে। যাই হোক, আমি কিন্তু এখানে মাছগুলো একটু কড়া করে ভাজি করে নিচ্ছি, কারণ এখানকার মাছ তো এরকম খাওয়া যায় না, একটু কড়া করে ভাজি করতে একটু গন্ধটা কম কয়। সেজন্য আমি মাছটা আমার কড়া করে ভাজি করে নিয়েছি। নিয়ে আমি তরকারির ভিতরে দিয়ে দেবো। এখানকার মাছ বেশিরভাগই মাছ এখানে ভাজি করে খাইতে হয়। এমনি কিন্তু এমনি নর্মালভাবে রান্না করলে এখানে খুব একটা খাওয়া যায় না। যেটা একটু টাটকা আসে, ফ্রেশ পাওয়া যায়, সেই মাছটা একটু খাওয়া যায়। আর যেটা একটু বেশি দিন থাকে এখানে দোকানে, আবার আমরা বাসায় কিনে আনি না, ফ্রিজে রাখি অনেক দিন, সেই মাছগুলো কিন্তু খাওয়া যায় না। বেশিরভাগই মাছই নষ্ট বাড়ায়, ফেলে দিতে হয়। কী করার, কিছু করার নেই। এখন এভাবেই দেখে শুনে খেতে হবে আর কি। আর যেখানে আমি কড়াইটা বসাই দিছি চুলার উপরে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তো এদিকে আমার মরিচ পেস্টটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আর ভিতরে যা যা দেওয়া লাগে সবগুলোই দিয়ে দিয়েছি। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, সব কিছুই দিয়ে অনেক সুন্দর করে আমি কষে নিয়েছি, অনেকক্ষণ দেখাই নেই। তারপরে যে মাছগুলো দিয়ে দিছি তরকারিতে, মাছগুলো আমার তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর করে কালারটা আসছে। এ তো আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম একটা অনুষ্ঠানে। এখানে তো বাচ্চারা এসে অনেক খুশি। আর এই যে আমার আম্মুটা এত পরিমাণে দুষ্টামি করছে যা বলার বাইরে। আমি তো একা একা ওদের দুজনকে নিয়ে বাইরে যাই না, কারণ আমি ওদের একা একা সামলাতে পারি না, ওর পাপার সাথে যায়। আর সেও কিন্তু কাটছে, কিন্তু সে একটু কাজে বিজি আছে। এত পরিমাণে খুশি হয়েছে যে কি বলবো। আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। কী জন্য খারাপ, আমার অবস্থা খুব খারাপ করে ফেলছে। এদিকে থেকে ওদিকে, ওদিকে লোকজন দেখে অনেক খুশি হয়ে গেছে। তো কি, তো ওদের বাকিকে সময় দিচ্ছে আজকে, কিছু করার নেই, সময় দিতেই হবে, বাচ্চা মানুষ। আর এখানে অনেকগুলো লোক দেখছে, তো অনেকগুলো লোক দেখে খুবই হ্যাপি হয়েছে। আর এই যে যাকেই দেখতেছে তাকেই এমন করে জড়ায় ধরতেছে। তো যাই হোক, আজকে ছোটোখাটো একটা ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।